বসিয়ে দিলাম রান্না। তো সকালে উঠে প্রথমে আমি চাল কুমড়োর ঘন্ট করে নিলাম, তারপরেই শুরু করে দিলাম খয়রা মাছের পাতলা ঝোল। তো প্রথমেই মাছগুলো আমি ভেজে নিলাম, তারপরেই কড়াইতে কালো জিরে আর গোটা সর্ষে, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তারপরে একে একে কেটে রাখা আলু, পেঁয়াজ, টমেটো সব কিছু একসাথে দিয়ে দিলাম। তো তারপরেই আমি ওতে একটু জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর লবণ তো একসাথে দিয়ে ধিমে আঁচে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম। তারপরেই আর যে গরম পড়েছে, এই গরমের জন্যই এই পাতলা করে খয়রা মাছের ঝোল রান্না করে নিলাম। তো এত গরম যা পড়েছে, তো এই গরমে পাতলা হালকা পাতলা ঝোল খেতে বেশ ভালোই লাগে, তো যার জন্য এটা করা। তো খয়রা মাছ তো অনেকভাবেই করা যায়, সর্ষে বাটা বা অন্যান্য আরও কিছু দিয়ে। তো সেসব আমি না করে এইভাবে আমি বানিয়ে নিলাম পাতলা করে খয়রা মাছের ঝোল। তো সত্যি খুব সুন্দর হয়েছিল খেতে, আর এইভাবে গরমে বেশ ভালোই লাগে হালকা পাতলা ঝোল খেতে। আর সাথে বানিয়েছিলাম চাল কুমড়োর ঘন্ট আর ওলের ডাঁটার তরকারি। তো বেশ সুন্দর হয়েছিল আমার এই মাছের তরকারিটা, এত সুন্দর। তারপরে আমি খেয়ে নিলাম ভাত দিয়ে, আলু খয়রা দিয়ে পাতলা ঝোল দিয়ে ভাত দিয়ে খেয়ে নিলাম। তো সত্যি অসাধারণ হয়েছিল খেতে, আর সাথে ছিল চাল কুমড়োর ঘন্ট। তো আজ এই অবধি, আবারও দেখা হচ্ছে অন্য কোনো একটা গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন।